আসসালামু আলাইকুম সকল দর্শকদের, সেই সাথে শুভেচ্ছা সকল রেমিটেন্স যোদ্ধাদের, যাদের অক্লান্ত পরিশ্রম দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শুভেচ্ছা রইল দেশের শ্রমিক ভাইদের প্রতি। আজকে একটি রিপেয়ারিং কাজের ভিডিও তুলে ধরলাম, আশা রাখি ভালো লাগবে। বাড়িঘর নির্মাণের অনেক বছর পর সবারই কিছু না কিছু ঝামেলা থেকেই যায়, বিশেষ করে মেরামতের ঝামেলা। অনেকে ভয় পায়, আসলে ভয় পাওয়ার কিছুই নাই। আমি জুনায়েদ, ভিডিওতে যাকে কাজ করতে দেখছেন আমি সেই লোক। আমি বিশেষ করে বিল্ডিংয়ের মেরামত ও সংস্কারের কাজই বেশি করে থাকি। এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব বাড়ি ঘরের বিভিন্ন কাজের ভিডিও আপলোড দিতে। এখানে আমি একটি সিলিং মেরামত করছি, তবে সিলিং মেরামতের আগে প্রাথমিকভাবে সিলিংয়ের কোন কোন অংশ মেরামত হবে সেটার প্রতি গুরুত্ব দিতে হবে। প্রথমে সিলিংয়ের ড্যাম হওয়া অংশ বা আস্তরগুলো ফেলে দেওয়া হয়েছে। ঢালাইয়ের কোনো অংশ আলগা থাকলে সেটাও ফেলে দেওয়া হয়েছে, তার মানে আলগা কোনো অংশই থাকতে পারবে না। এখন রডগুলো ঘষে ঘষে এর মরিচাগুলো ভালো করে ফেলে দিতে হবে, একটা রডও বাদ দেওয়া যাবে না। প্রতিটা রডের গোড়াতেই মরিচা রডের উপরের অংশে লেগে থাকে। এই মরিচাগুলো থাকলে পরবর্তীতে বালুতে বা ঢালাইতে সমস্যা করতে পারে, আবার সেই অংশগুলো আলগা হয়ে যেতে পারে, যার কারণে রডগুলোকে ভালো করে ঘষে ঘষে মরিচাগুলো ফেলে দিতে হবে। এখন সিলিং ভালো করে ভিজিয়ে নিয়েছি, বিশেষ কোনো কেমিক্যাল দেওয়া হয় নাই, শুধুমাত্র ভালো মানের সিমেন্ট দ্বারা এই ঢালাই তৈরি করা হয়েছে। তারপর ঢালাইগুলো খুবই যত্ন সহকারে গ্যাপে গ্যাপে ফেকেছি, যাতে করে ভিতরে বায়ু আটকে থাকতে না পারে। বায়ু আটকা থাকলে কিন্তু আস্তরের পরে ড্যাব ড্যাব করবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর ড্যাব ড্যাব করা অংশই পরবর্তীতে ড্যাম অংশে রূপান্তর হয়।
সিলিং কমপ্লিট হওয়ার পর রুমের ভিউ চলে আসছে, যা দেখেই বোঝা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে। আর সিলিংটি আবারও লাইফ টাইম গ্যারান্টি হয়ে গেছে। সকলকে ধন্যবাদ, ইনশাল্লাহ আবার দেখা হবে।